যেভাবে কাটবে সবে কদরের রাত, বছরের সেরা মাস রমজানে আল্লাহ তাআলা এমন এক রাত দিয়েছেন যা হাজার মাসের চেয়েও উত্তম। এই মহিমান্বিত রাতের নাম লাইলাতুল কদর, শবে কদর বা ভাগ্য রজনী। তবে এই রাত রমজানের কত তারিখে হবে তা কোরআন হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয়নি, যাতে মুমিন বান্দা এই রাতের খোঁজে বেশি বেশি ইবাদতে মগ্ন হতে পারে। মহান আল্লাহ তাআলা এই রাতের নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরাও নাজিল করেছেন, সূরাতুল কদর। এই সূরায় তিনি এই রাতের পরিচয়, তাৎপর্য ও মহিমা বর্ণনা করেছেন। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এতে প্রতিটি কাজের জন্য ফেরেশতারা ও জিবরাইল তাদের পালনকর্তার নির্দেশে নেমে আসে ফজর হওয়া পর্যন্ত। এই রাতে বিরাজ করে শান্তি আর শান্তি। শবে কদরের ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে, তার আগের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সহিহ মুসলিম শরীফ ও বুখারী শরীফ। রমজানের শেষ দশকের যে কোনো রাতেই শবে কদর হতে পারে, তবে বেজর রাতগুলো শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে শবে কদর তালাশ করো। শবে কদরের রাতটিকে হাদিসে নির্দিষ্ট করা হয়নি। এই রাতটি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদের জানাতে গিয়েছিলাম, কিন্তু দুই ব্যক্তির ঝগড়ার কারণে তা গোপন রাখা হয়। এ বিষয়ে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর এর ব্যাপারে জানাতে বের হলেন। এই সময় দুইজন মুসলমান ঝগড়া করছিলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনাদের লাইলাতুল কদর এর ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় তা সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে। আপনারা সপ্তম, নবম এবং পঞ্চম তারিখে এর সন্ধান করুন। বুখারী শরীফ। রমজানের শেষ দশকের পুরোটা সময়, বিশেষ করে বেজর রাতগুলোতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত। বলা যায় না কোনো একটি রাত হয়তো কদরের হলো, কিন্তু সেই বিবাদে লিপ্ত থাকার কারণে তা থেকে বঞ্চিত হলেন। এ রাতে সালাতুল তাসবিহ আদায়ে অনেক বেশি ফজিলত রয়েছে। সালাতুল তাসবিহ, তাসবিহের নামাজ। সালাত শব্দের অর্থ নামাজ, আর তাসবিহ বলতে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার শব্দগুলো বোঝানো হয়েছে। যে নামাজে এসব তাসবিহ পড়তে হয় তাকে সালাতুল তাসবিহ বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবনে একবার হলেও মুসলমানরা যেন এ নামাজে পড়ে। শবে কদরের রাতে বেশি বেশি যে আমলটি করবেন। মাহে রমজানের শেষ দশকের যে কোনো রাত শবে কদর হতে পারে, এজন্য প্রত্যেকটি বিজর রাতে ইবাদত করা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
হে আল্লাহ রাসূল, আমি যদি জানতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়া পড়ব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়াফু আন্নি। হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। তিরমিজি শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত এ রাত পাওয়ার ও এ রাতে আমল করে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। আমিন।